আসসালামু আলাইকুম। অফারটেক বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আপনারাও কি সেন্ড মানি চার্জের জন্য বিরক্ত, সেন্ড মানি চার্জ কমাতে চান? তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। আজ আমি কথা বলবো আপনারা কিভাবে বিকাশ থেকে যে কোনো নম্বরে খুবই কম খরচে সেন্ড মানি করবেন। তো তার পূর্বে একটি অনুরোধ থাকবে, আপনারা যদি ব্রিলিয়ান্ট ব্যবহারকারী হন তাহলে অবশ্যই ব্রিলিয়ান্টের রিচার্জ আমাদের কাছ থেকে নিতে পারবেন, অথবা আপনারা চাইলে কিন্তু আমাদের টেলিকম অ্যাপসটা ব্যবহার করতে পারেন। তো এখন আমি এই বিষয়ে বিস্তারিত দেখাবো। তো এই জন্য আপনাদের বিকাশ বান্ডেল কিনতে হবে। বিকাশ বান্ডেলটা কীভাবে কিনবেন এবং কোন কোন বান্ডেলগুলো আছে এখন আমি এই বিষয়ে বিস্তারিত দেখাবো। তো দেখেন এখানে কিন্তু এই বান্ডেলগুলো আছে, আপনারা কিন্তু চাইলে নিতে পারবেন। আপনারা চাইলে কিন্তু 100টা বান্ডেল নিতে পারবেন 249 টাকায়। তাছাড়া আপনারা কিন্তু চাইলে 50টা বান্ডেল নিতে পারবেন। 50টা বান্ডেল নিলেও কিন্তু আপনার সেভ হবে। আপনি যদি 50টা বান্ডেল নেন তাহলে কিন্তু এখানে চার্জ পড়বে 149 টাকা। তাছাড়া আপনি যদি এখানে 25টা বান্ডেল নেন তাহলে রেট পড়বে 94 টাকা। এবং আপনি যদি 10টা বান্ডেল নেন তাহলে খরচ পড়বে হচ্ছে 41 টাকা, এবং 5টা নিলে 21 টাকা। তো দেখেন প্রত্যেকটাতে আপনার সেভ হবে। প্রথমত আপনি যদি 100টা নেন তাহলে আপনার সেভ হইতেছে 249 টাকা। যদি 50টা নেন তাহলে আপনার সেভ হইতেছে কত টাকা? আপনার সেভ হইতেছে 101 টাকা। আপনি যদি 25টা নেন তাহলে আপনার সেভ হইতেছে 31 টাকা, এবং আপনি যদি 10টা নেন তাহলে আপনার সেভ হইতেছে 9 টাকা, এবং আপনি যদি 5টা নেন তাহলে আপনার সেভ হইতেছে 4 টাকা। তো প্রত্যেকটারই কিন্তু মেয়াদ থাকবে 30 দিন। তো আমি আপনাদের আরেকটা ট্রিক্স দিই, সেটা হচ্ছে যে আপনি ধরেন এই মাসের 15 তারিখে একটা সেন্ড মানির অফারটা কিনলেন, অর্থাৎ 100টা কিনলেন। তো আপনি কিন্তু চাইলে এই মাসের 15 দিন ব্যবহার করতে পারবেন, আবার সামনের মাসের 15 দিন। সেক্ষেত্রে আপনি কিন্তু 2 মাস ব্যবহারের একটা সুযোগ পেয়ে যাচ্ছেন। দেখেন আমার কিন্তু এখনও 11টা সেন্ড মানি লিমিট বাকি আছে। আমি কিন্তু 11টা সেন্ড মানি করলে আমার কোনো চার্জ কাটবে না, কেননা আমার একটা বিকাশ বান্ডেল কেনা আছে। আপনারা চাইলে কিন্তু বিকাশ বান্ডেল কিনতে পারবেন। আর আরেকটা বিষয় জানিয়ে রাখা ভালো, সেটা হচ্ছে আপনি যদি প্রিয় নাম্বারে সেন্ড মানি করেন তাহলে কিন্তু বিকাশ বান্ডেল থেকে কোনো চার্জ হবে না, অথবা আপনি যদি 1 টাকা থেকে 50 টাকার মধ্যে সেন্ড মানি করেন সেক্ষেত্রে বিকাশ বান্ডেল থেকে কোনো চার্জ হবে না। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার এই ভিডিওটা এই পর্যন্ত দেখেছেন, এবং আপনাদের কাছে অনুরোধ থাকবে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।